কোনো রকম আটা ময়দা ছাড়া, সুজি ছাড়া, চালের গুঁড়ি ছাড়াও যে রুটি বানানো যায়, এই ভিডিওটা না দেখলে জানতে পারবেন না। এত সুন্দর খেতে হয় এই রুটি, বলার মতো না। দারুণ লাগে খেতে, একবার খেলে মুখে লেগে থাকবে, বারবার বানিয়ে খাবেন। বেলা ছাড়া, মাখানো ছাড়া দারুণ খেতে হয়। কিন্তু কতটা খালি সফট দেখুন, একদম নরম তুলতুলে। একদম হাতের মুঠোয় চলে আসছে। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি কোনো রকম আটা ময়দা সুজি চালের গুঁড়ো ছাড়া রুটি বানিয়ে দেখাবো, যেটা আগে কেউ কখনো বানিয়ে খায়নি, দেখেওনি। একদম নতুন রেসিপি। কিভাবে বানাই পুরো ভিডিওটা দেখবেন। দেখতে থাকুন তাহলে। রেসিপিতে চলে যাওয়া যাক কিভাবে বানাবো। এখানে আমি একটা বাটির মধ্যে বাটি নিয়েছি, মানে বড় বাটির মধ্যে একটা ছোট্ট বাটি নিয়েছি। ওই বাটি মাপ করে রেসিপিটা আমি বানাবো। নিশ্চয়ই ভাবছেন যে আটা ময়দা সুজি ও চালের গুঁড়ো ছাড়া কী করে রুটি বানানো যেতে পারে। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো কিভাবে বানানো যায়। খুব হেলদি একটা খাবার। এখানে আমি বেসন নিয়েছি, বেসন দিয়ে দেবো। ওই বাটির আমি 1 বাটি বেসন দেবো। এত সুন্দর খেতে লাগে বন্ধুরা, একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন, যেটা কখনো কেউ বানিয়ে খায়নি। সব কিছুরই তো রুটি বানিয়ে খেয়েছেন, কিন্তু এভাবে বেসনের রুটি অত্যন্ত সুস্বাদু লাগে। বেসনটা তো আমি বাটির মধ্যে ঢেলে দিলাম কথা বলতে বলতে। বেসন 1 বাটি নিয়েছি। যে বাটির বেসন 1 বাটি নিয়েছি, আমি সেই বাটির হাফ বাটিরও কম ময়দা নিয়েছি। এবার দেবো স্বাদ মতো লবণ। এখানে আমি কিছু উপকরণ নিয়েছি, মানে কিছু সবজি কেটে নিয়েছি এখানে কুমড়ো একদম ছোট ছোট করে কেটে নিয়েছি, গাজর কেটে নিয়েছি, এখানে পেঁয়াজ নিয়েছি, 1.5টা পেঁয়াজ আছে, 1টার আধখানা। এখানে কাঁচা লঙ্কা আছে একটা বড় সাইজে, আর নিয়েছি ধনেপাতা কুচি। সব কিছু আমি একে একে দিয়ে দেবো। আরও কিছু সবজি আপনারা দিতে পারেন, আলুও দিতে পারেন, কোনো ব্যাপার না, কিন্তু আমি আলু ছাড়া বানাবো আজকে। বাচ্চাদের বানিয়ে দিলে তো খুব ভালো, একদম হেলদি একটা টিফিন রেসিপি, খুব ভালো লাগে খেতে। স্কুলে দিতে পারেন এভাবে বানিয়ে। কোনো রকম মাখানো বেলা ছাড়াই এভাবে রুটি বানানো যায়। কত সহজে বানানো যায়। সব কিছু শুকনো উপকরণগুলো আমি মাখিয়ে নিয়েছি। এখানে নিয়েছি আমি গরম মশলা গুঁড়ো, একদম অল্প নিয়েছি, আর কিছু লাগবে না। এবার আমি জল দিয়ে একটা ব্যাটার রেডি করব। খুব পাতলা হবে না ব্যাটারটা। যেই বাটি মেপে বেসন নিয়েছিলাম সেই বাটির 1 বাটি জল দিলাম ভর্তি ভর্তি। আরও 1 বাটি জল নিয়েছি, অল্প অল্প দেবো। আমি কিন্তু একেবারে জলটা দিচ্ছি না, অল্প অল্পই দিচ্ছি, একেবারে দিলে বেশি হয়ে যেতে পারে। আটা ময়দা সুজি দিয়ে অনেক তো রুটি খেয়েছেন, এভাবে একবার বেসন দিয়ে বানিয়ে খাবেন। নতুনভাবে নতুন ধরনের করে, শীতে তো অনেক সবজি পাওয়া যায়, এভাবে একবার বানাবেন। প্রায় ব্যাটারটা রেডি। আর দিইনি জল, আমি 2 বাটিকে একটু কম দিয়েছি, 4 চামচের মতো জল রয়ে গেছে। আমি এভাবে একটু ফেটিয়ে নেবো ব্যাটারটা। মাত্র 5 মিনিটে বানানো হয়ে যায়। যখন খুব খিদে পাবে তখন এভাবে বানিয়ে ফেলবেন, সময় তো একদম লাগে না, পেট একদম ভর্তি হয়ে যাবে, অনেকক্ষণ ভরা থাকবে পেটটা। ব্যাটারটা রেডি, ঘনত্বটা একবার দেখে নিন।
বেশ কিন্তু গাঢ়, আমি খুব পাতলা করিনি। ব্যাটারটা আমি 5 মিনিটের মতো রেস্টে রেখে দেবো। 5 মিনিট হয়ে গেছে, রেস্টে ছিল, ফিরে এসেছি 5 মিনিট পর। ব্যাটারটা আরও ঘন হয়ে গেছে 5 মিনিট রেস্টে থাকার পরে। আর জল দেওয়ার দরকার নেই, রুটি বানাবো যেহেতু। এরকম গাঢ় ঘনত্বেরই ব্যাটারটা ঠিক আছে। এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে, প্যানটা গরম হতে থাক। আমি একদম অল্প সাদা তেল নিয়েছি, প্যানের মধ্যে দিয়ে দিলাম। প্যানটা তো ভালো মতো গরম হয়ে গেছে। এবার আমি ব্যাটার দিয়ে দেবো অল্প করে। ব্যাটারটা দেওয়ার সময় একটু গুলিয়ে গুলিয়ে নেবো, মানে ঘেঁটে ঘেঁটে নেবো, নাহলে সবজিগুলো সব তলাতে চলে যাবে। এভাবে হাতা দিয়ে আমি একটু চাড়িয়ে দিচ্ছি, যেহেতু একটু গাঢ়। এক মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। 1 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা এবার খুলে নেব। দেখুন ওপরটা একদম শুকিয়ে গেছে। এবার আমি অপর পিঠটা উল্টে দেবো। এটা কিন্তু কোনো রকম তোলাতে লেগে যাওয়ার সম্ভাবনা নেই। কত সুন্দর উঠে গেল দেখুন। আর ঢাকা দেওয়ার দরকার নেই, এবার এমনি হতে দেবো। আঁচটা কিন্তু একদম কমিয়ে ভাজতে হবে। আর আপনারা তেলের বদলে ঘিয়েও ভাজতে পারেন, ঘিয়ে ভাজলেও খেতে কিন্তু খুব সুন্দর লাগে। এটা কিন্তু অনেকটা ফুলেছে বন্ধুরা, হয়তো ক্যামেরাতে দেখে বুঝতে পারছেন না। এটা অনেকটা ফুলে মোটামুটি মোটা হয়ে গেছে, রুটিটা ভাজা হয়ে গেছে। এটা এবার তুলে নেব। একটা ভাজতে আমার 5 মিনিটের মতো সময় লেগেছে। আবারও কড়াতে সামান্য তেল দেবো, খুব বেশি তেল দেওয়ার কোনো দরকার নেই। একদম সামান্য তেল দিয়ে দিয়েছি। তেলটা খুব ভালো করে চাড়িয়ে নেব। আবারও ভেজে নেবো একইভাবে। সব ভেজে তুলে নিয়েছি। কতটা সুন্দর হয়েছে দেখুন, কত বড় বড় একদম, কত ঝটপট বানানো হয়ে গেল। এভাবে একবার বানিয়ে খাবেন। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ছোট্ট একটা লাইক করবেন। আমার চ্যানেল থেকে একটু প্লিজ নতুন বন্ধুরা ঘুরে যাবেন আর সাবস্ক্রাইব করে নেবেন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। ধন্যবাদ।